ঘাটালেও অনেকে এবার চিট ফান্ডের টাকা ফেরত পেতে পারেন। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি অদিতি পান। রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে প্রতারিত আমানতকারীদের জন্য বড় আপডেট। ওড়িশার বিশেষ পিএমএলএ আদালত সম্প্রতি রোজভ্যালির বাজেয়াপ্ত ৩৩২,৭৬,০০,০০০ টাকা সুদসহ বর্তমানে যা ৪৫০ কোটি টাকারও বেশি হয়েছে, সেই টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির অ্যাকাউন্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ইডির মাধ্যমে এই অর্থ স্থানান্তরিত করা হবে। এরপর কলকাতা হাইকোর্টের নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন কমিটির তত্ত্বাবধানে আমানতকারীদের মধ্যে অর্থ ফেরত দেওয়া হবে। কাদের আগে টাকা ফেরত দেওয়া হবে? যাদের আমানতের অঙ্ক কম তাদের অগ্রাধিকার ভিত্তিতে টাকা ফেরত দেওয়া হবে। ইতিমধ্যে 200 টাকা থেকে 10,000 টাকার মধ্যে থাকা 32,319 জনকে আমানতকারী মোট 22 কোটি টাকা ফেরত দেওয়া হবে। রোজভ্যালির সম্পত্তি বিক্রির আপডেট। রোজভ্যালির সম্পত্তি বিক্রি করা ইতিমধ্যে 2,100 কোটি টাকা উদ্ধার হয়েছে, যার মধ্যে 800 কোটি নগদ ইডির কাছে জমা রয়েছে। এছাড়া রোজভ্যালির চলমান সংস্থাগুলির লাভ্যাংশও জমা পড়েছে। এদিকে সংস্থার 22টি বাজেয়াপ্ত হোটেল এখনও চালু রয়েছে। আদালত ইডিকে নির্দেশ দিয়েছে এই হোটেলগুলোর বর্তমান অবস্থা এবং বিক্রির পরিকল্পনা সম্পর্কে রিপোর্ট জমা দিতে। টাকা ফেরতের আবেদন প্রক্রিয়া। রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য ইতিমধ্যে অনলাইন আবেদন গ্রহণ চলছে। 31 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে, যা যাচাই করেছে এক সদস্যের কমিশন। এই মামলার পরবর্তী পদক্ষেপের জন্য এখন সবার নজর কলকাতা হাইকোর্টের নির্দেশের দিকে। রোজভ্যালির প্রতারণার ভয়াবহতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। প্রায় 60 লক্ষ আমানতকারী প্রতারিত। লগ্নির মোট পরিমাণ 3,500 কোটি টাকা। একাধিক রাজ্যে ছড়িয়েছিল এই চিটফান্ডের সংস্থার জাল। নমস্কার।